আজকের আলোচ্য বিষয় ভক্তবদন দর্শন করলে কি হয়। ভগবান নিজেই বলছেন, আমার ভজিতে যদি থাকে কারো অভিলাষ, সে গিয়া ভজুক মোর মঙ্গল প্রিয় দাস। বন্দে অহং শ্রী গুরু শ্রীযুত পদ কমলম শ্রী গুরুণো বৈষ্ণবংশ শ্রীরূপং সগ্রজাতং সহগণো রঘুনাথান্বিতং তং সজীবং সহদ্বৈতং সবদূতং হরিজনসহিতং কৃষ্ণ চৈতন্যদেবং শ্রীরাধা কৃষ্ণপাদনং সহগণো ললিতা শ্রী বিশাখান্বিতং স্ব। ওং জ্ঞানতিমিরান্ধস্য গণাঞ্জনাশলাকয়া চক্ষুरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। अखण्डमण्डलाकारं येन चराचरं तौदपदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वरो गुरुसाक्षात् परमब्रह्म तस्मै श्री गुरवे नमो। हे कृष्ण करुणार सिंधो दीनबंधु जगतपति गोपीश गोपिकाकान्तो राधाकान्तो नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानु सुतं देवी प्रणमामि हरिप्रिये। नमो वृंदाय तुलसीदेवाय प्रियाय केशवशुच कृष्ण भक्तिपदे देवी सत्यवत्ताय नमो नमो। वंशकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो सकलसाधु गुरुवैष्णवेभ्यो नमो नमो। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। जय निताई। আজকের হরিকথা আলোচনার পূর্বে সর্বপ্রথম আমার শ্রী গুরু মহারাজ শ্রীমৎ গোষ্ঠগোপাল বাবাজি মহারাজের শ্রীপাদ পদ্মে দাসের শত সহস্র কোটি দণ্ডবত প্রণাম নিবেদন করি। তৎসঙ্গে মহদীয় পরমারাধ্য পরম গুরুদেব নিত্যলীলায় প্রবিষ্ট শ্রীল 108 নিত্যানন্দ গোস্বামী প্রভুপাদের শ্রীপাদ পদ্মে দাসের শত সহস্র কোটি দণ্ডবত প্রণাম। তৎসঙ্গে আজকের আয়োজিত হরিকথায় চাতকের ন্যায় কৃষ্ণ কথা পিপাসু গৌর ভক্তবৃন্দ সকলার রাতুল চরণে এই দাসের পুনবার শত সহস্র কোটি দণ্ডবত প্রণাম। শাস্ত্রে বললেন, শ্রীকৃষ্ণ চৈতন্য লীলা অদ্ভুত অনন্ত, ব্রহ্মা বিষ্ণু মহেশ যার নাহিক পায়ন্ত। যে অনাদিরাদি প্রাণ গোবিন্দের লীলার অন্ত পাবার জন্য, লীলারস আস্বাদন করবার জন্য ব্রহ্মা ব্রহ্মলোকে তপস্যা করছে গো। ব্রহ্মা ব্রহ্মলোকে তপস্যা করেও যে ভগবান শ্রীকৃষ্ণের লীলা পূর্ণরূপে আস্বাদন করতে পারে নাই। দেবাদিদেব মহাদেব সোনার কাশি ছেড়ে শ্মশানে পঞ্চমুখে যে অনাদিরাদি প্রাণ গোবিন্দের গুণকীর্তন করে যার অন্ত খুঁজে পান নাই, দুই পাশে
যার অন্ত খুঁজে পান নাই, যার লীলারস সম্পূর্ণরূপে আস্বাদন করতে পারে নাই, সেই অনাদিরাদি প্রাণ গোবিন্দের কথা, ভগবান শ্রীকৃষ্ণের কথা আপনাদের মধ্যে আস্বাদন করাবো, এরূপ দুঃসাহস আমার নাই। কিন্তু আমি সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি, শ্রী গুরু বদনে শুনেছি, যদি জগতের বুকে যাহা নাহি দিতে পারে প্রাণ গোবিন্দে, স্বয়ং অনাদিরাদি ভগবান শ্রীকৃষ্ণ যাহা দিতে পারেন না, তাহা দিলেও দিতে পারে জগতে ভক্তবৃন্দে। যদি ভক্তের কৃপা হয়, সাধু কৃপা হয়, মহৎ কৃপা হয়, সেই অসাধ্য দুষ্প্রাপ্য বস্তুও লাভ করা যায় সাধু কৃপায়, গুরু কৃপায়, বৈষ্ণব কৃপায়। যদিও কোন শাস্ত্র জ্ঞান দাসের নাই, ওই কথা বলবার মতো যোগ্য বদনও আমার না, তথাপিও আপনাদের আদেশ রক্ষার্থে হয়তো ব্যাসাসনখানা গ্রহণ করেছি। হরি কথা বলতে গিয়ে অনেক ভুল ত্রুটি হবে, নিজ নিজ সন্তান জ্ঞানে ক্ষমা করবেন। এবং আপনারা যদি কৃপা আশীর্বাদ দাসের প্রতি রাখেন, তাহলেই এই দাস হয়তো দুটো হরি কথা আপনাদের মধ্যে আস্বাদন করাতে পারে। তাই প্রত্যেকের চরণে পুনবার দাসের প্রণাম নিবেদন করে চেষ্টা করব দুটো হরি কথা, কৃষ্ণ কথা বলবার। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ গীতায় অর্জুনকে বলছেন, মন্মনা ভব মদভক্ত মজ্জাজিমাম নমস্কুরু মামি বিশ্বাসী সত্যম যেন তে প্রীতি জনে প্রিয় হসিমি। ভগবান বলছেন, অর্জুন মনমনা ভাব, তোমার মন আমাকে দাও। ভগবান শুধু অর্জুনকে বলছেন না গো, আমাদের প্রত্যেককেই বলছেন, মনমনা ভাব, তোমার মন আমাকে দাও। ভগবান যদি বলেন তোমার মন আমাকে দাও, তো আমাদের উত্তর কি হবে গো মা? পারবো দিতে? উত্তরটা এরকম হবে না প্রভু। সংসারের কাজে সংসারের মানুষকে মন দিয়ে সংসার মোহমায়ায় লিপ্ত হয়ে এই মন তো আর কাউকে দেওয়া সম্ভব না। আমার মন তো অত্যন্ত চঞ্চল, আমার মন তো সকল সময় সৎ কাজে থেকে অসৎ কাজে বেশি লিপ্ত থাকে। আর আমার মন তোমাকে আমি কি করে দেব প্রভু? তখন বলছে অর্জুন, যদি মনটা আমাকে নাও দিতে পারে তাহলে মদ ভক্ত, আমার ভক্ত হও। ভগবান যখন বলছেন অর্জুন আমার ভক্ত হও, অর্জুন বলছেন প্রভু এ তো আরো 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 কঠিন ব্যাপার। কঠিন ব্যাপার কি না বলেন প্রভু? সংসারের ভক্ত হয়েছে আমি, এই সংসার মোহমায়া প্রতিনিয়ত আমাকে গ্রাস করছে। তুমি তো বলছো তোমার ভক্ত হতে, কিন্তু কি করে হব এই রাজ্যপাট, এই সংসার সামলে? সকল সময় তো তোমার ভজনা ভক্তি করা সম্ভব হবে না প্রভু। তখন ভগবান বলছেন, তাহলে আমাকে নমস্কার করো, প্রতিনিয়ত আমাকে প্রণাম নিবেদন করো। অর্জুন বলছেন, হ্যাঁ এটা করা যায়। বলেন ভগবান যদি আমাদেরকেও বলেন যে আমাকে নমস্কার করো, তাহলে আমরা প্রতিনিয়ত একটা করে প্রণাম তো ভগবানকে করতে পারবোই। তো বৈষ্ণব কবি বলছেন শুধু প্রণাম, পরমানন্দ শুধু প্রণাম করলেই ভগবানকে পাওয়া যাবে? ওগো বৈষ্ণব কবিগণ শুধু প্রণাম করলেই ভগবানকে পাওয়া যাবে? বলছে ভালোবাসার সূচনা শুরু হবে। ভালোবাসবেন আপনি কাউকে, যদি চোখে ভালো না লাগে ভালোবাসতে ইচ্ছা করবে? আমাকেই আপনি ভালোবাসবেন, যদি আমাকে আপনার ভালো না লাগে তো ভালোবাসবেন কি করে? আর ভালো লাগার সৃষ্টি হয় কি থেকে? বলেন দর্শন ভালোবাসার প্রথম ধাপ। দর্শন এবং তার কথা শ্রবণ। প্রতিনিয়ত যদি আপনি তার কথা শ্রবণ করেন, এখানে যখন আমি প্রথমবার এসেছিলাম সবাই আসছিল, কেন আসছিল? হয়তো আমার কথা শুনেছে, বাংলাদেশ থেকে বাবাজি এসছে, শুনেছেন, দেখার আগ্রহ প্রকাশ হয়েছে, এসেছেন, কথা বলেছেন, আন্তরিকতাও বেড়েছে। বললেন এই যে প্রীতির বন্ধন বা ভালোবাসার প্রথম ভাগ, এই ভালোবাসার সূচনা হয় দর্শন বা শ্রবণ থেকে। যখন আমরা কারো গুণমহিমা শ্রবণ করি,
তখন আমাদের অন্তরে তাকে দর্শন করবার লালসা জাগ্রত হয়। আর তাকে দর্শন করলে তাকে কাছে পাবার লালসাও জাগ্রত হয়। আমরা যদি প্রতিনিয়ত ভগবানকে একবার করে প্রণাম করি, প্রণাম করতে করতে আর ভগবত বিগ্রহ চিত্রপট দর্শন করতে করতে, তখন আমার অন্তর থেকে আমার চৈতন্য গুরু বা চৈতন্য সত্তা বলবে, প্রতিদিন প্রণাম যখন করছিস দে না একটা একটা মালা পরিয়ে দে। এটা আপনার ভিতরে হবেই হবে না। একটা মালা পরিয়ে দে, মালাই পরাবি, শুধু একটু ফুল তুলসী দে, ফুল তুলসী দিতে দিতে মনে হবে শুধু ফুল তুলসী, একটু নৈবেদ্য দে, নৈবেদ্য দিতে দিতেই আপনার অন্তর থেকেই হবে শুধু নৈবেদ্যই দিবি। একটু একটু সেবা পরিচর্যা করবি না, সেবা পরিচর্যা করতে করতে আপনার অন্তর ভিতর থেকেই এমন এমন পরিবেশ সৃষ্টি হবে, আপনার মনটা গোবিন্দ এমন ভাবে গ্রহণ করবে গো, তখন গোবিন্দ সেবার সময় হলে আপনার আর ভালো লাগবে না, আপনাকে গোবিন্দের সেবা দিতেই হবে। সংসারে আপনার দেহটা থাকলেও তখন মন আর আপনার দেহে থাকবে না, মন আপনার দেহে থাকবে না গো। কিন্তু শুরু হয়েছিল কি দিয়ে? শুরু তো হয়েছিল নমস্কার দিয়ে, প্রণাম দিয়ে। প্রণামের পরে মদভক্ত ভগবানের ভক্ত হলেন, আর ভগবানের ভক্ত হওয়ার পরে মনটাও গৌর গোবিন্দের চরণে সমর্পিত হয়ে গেল। তাই প্রত্যেকের কর্তব্য ভগবানকে প্রতিনিয়ত প্রণাম করা, ভগবানের সেবায় প্রতিনিয়ত মনকে নিবেশন করা। কেন গো বাবা? বেশ তো ভালোই আছি, খুব ভালো আছি, এই তো সংসার, সংসারে ছেলে মেয়ে নাতি ছেলে সবাইকে নিয়ে ভালো আছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো আছো, কিন্তু বুকে হাত দিয়ে বলতে পারবে? সত্যি করে বলো তো, সত্যি করে বলো তো, তুমি ভালো আছো কিনা? ওমা, কেউ ভালো আছি? 10 টাকা হলে 20 টাকার চিন্তা হয়, 20 টাকা হলে 40 টাকা কিভাবে আয় করবে এই চিন্তা হয়, কি করে ভালো আছি গো? আর এই 10 টাকা 20 টাকা এই অর্থবিত্তের চিন্তা এক সময় কোটি টাকায় গিয়ে পৌঁছায়। কোটি টাকা তো জীব ইনকাম করে নেয়, কোটি টাকার সম্পদ তো জীব করে ফেলে, কিন্তু একটাবার কি লক্ষ্য করেছে এই কোটি টাকা জীব ভোগ করতে পারে কিনা? ওমা, খুব তো করছি, কিন্তু কোটি টাকা ভোগ করতে পারছি তো? আমি যে এত কিছু করছি, কিন্তু ভোগ করার সময়টুকু তো আমি পাচ্ছি না, আমাকে তো চলে যেতে হচ্ছে সংসার থেকে। এই সংসারে আমি অট্টালিকার পর অট্টালিকাও তুলছি, বাড়ি ঘর সবকিছু করছি গোবিন্দকে ভুলে। আমি বলছি না আপনারা করবেন না, করুন, কিন্তু গোবিন্দকে অন্তরে রেখে করুন, গোবিন্দকে স্মরণ মনন করে করুন। কিন্তু গোবিন্দকে বাদ দিয়ে যদি আপনি কোনো কর্ম করেন, সেই কর্মটা হবে মৃত দেহে অলংকার পরানোর মতো। মামুনি, মৃত দেহে যদি অলংকার পরানো হয়, কোটি টাকার অলংকার যদি মৃত দেহে পরানো হয়, বলেন ওই মৃতদেহে কি কোটি টাকার অলংকার শোভা পাবে? পাবে না। ঠিক তদনুরূপ আমাদের প্রত্যেকের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাহলে তো আমরা অগ্রিম মৃত গো, আমরা তো প্রত্যেকে মরেই আছি। আর এই মৃতদেহে এত অহংকার কিসের? এই মৃতদেহের এত গৌরবই বা কিসের? জগৎ জীবকে ডেকে ডেকে ভগবান বলছেন, একবার তাকিয়ে দেখো, জীবের বাল্যকাল, যৌবনকাল এবং বার্ধক্য কাল আসে। এই বার্ধক্য কাল যখন মানুষের আসে, তখন তাকে অবহেলা করা হচ্ছে। আমরা প্রতিনিয়ত তাদেরকে অবহেলা করছি, প্রতিনিয়ত তাদেরকে অবহেলা করছি। আচ্ছা, অবহেলা যে করছি, আমরা কি কল্পনা করেছি এই বার্ধক্যকাল আমাদেরও আসবে? ভগবান কেন বার্ধক্য দিচ্ছে জানেন? ভগবান আপনাকে আমাকে বারবার জানিয়ে দিচ্ছে, তোমার যে যৌবনের জন্য আমার ভজনা করছো না, এই যৌবনটা চিরদিন তোমার থাকবে না, থাকা সম্ভব না।
তোমাকেও বার্ধক্যের স্বাদ গ্রহণ করতে হবে। আর যাদের জন্য আপনি গৌর গোবিন্দকে ভুলে আছেন, যাদের জন্য আপনি গৌর গোপালকে ভুলে আছেন, যাদের মায়ায় পড়ে আপনি ভগবত বিগ্রহ সেবা থেকে নিজেকে বঞ্চিত করে রেখেছেন, যাদের মোহমায়ায় পড়ে আপনি হরিনাম সংকীর্তন থেকে নিজেকে বিরত করে রাখছেন, যাদের সঙ্গ করে আপনি ভক্ত সঙ্গ থেকে নিজেকে বিরত রাখছেন, জানেন যেদিন একেশ পাকিবে, দন্ত নড়িবে, আর সম্বল হবে লাঠি, এই আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পুত্র পরিজন বলবে এই জঞ্জালটা মরলে বাঁচি। প্রত্যেকেই আপনাকে বলবে এই জঞ্জাল মরলে বাঁচি। আর কতদিন সহ্য করব? আরে আরে সংসারকে আঁকড়ে ধরে আছো, একটা বার কল্পনা করে দেখো না, তোমার সব থেকে কাছের জন, যার জন্য তুমি তোমার জীবনের সর্বস্ব পরিত্যাগ করলে, তোমার সেই কাছের জনই যখন তুমি যখন বিছানায় পড়বে, তখন সাধুগুরু বৈষ্ণবের কাছে গিয়ে বলবে, ভগবানের কাছে গিয়ে বলবে, সবার কাছে গিয়ে বলবে, ওগো ও বড় কষ্ট পাচ্ছে, প্রভু তুমি ওকে তাড়াতাড়ি নিয়ে নাও, প্রভু তুমি ওকে তাড়াতাড়ি নিয়ে নাও। এটাই সংসার। যে সংসার আপনার মৃত্যু কামনা করে, যে সংসার প্রতিনিয়ত আপনাকে অবহেলা করে, যে সংসার আপনার হতে পারে না, ছিল না, থাকবে না, সেই সংসারের থেকে একটু মুখটা ফেরান। এবার আমি বলছি না মঠে চলে যেতে, মন্দিরে চলে যেতে, কিন্তু মুখটা ফেরান, একটু গোবিন্দের দিকে মুখটা করুন। গোবিন্দ যে আপনার দিকে তাকিয়ে আছে গো বাবা। আমিও চাই গুরু গোবিন্দের সেবা করতে, আমিও চাই প্রভুর সেবা করতে, কিন্তু বাবা আমি যে পারি না। ওমা, গাছকে জড়িয়ে ধরে যদি গাছকে বলো গাছ আমাকে ছেড়ে দাও, ছাড়বে? গাছকে তো তুমি জড়ায় ধরেছো। সংসারকে জড়ায় ধরে যদি বলো সংসার আমাকে ছেড়ে দাও, সংসার কখনো ছাড়বে না। কি করতে হবে বলেন? সংসারের থেকেই তোমার নিজের চেষ্টায় প্রচেষ্টায় সময় বের করে সাধু গুরু বৈষ্ণবের সঙ্গ করতে হবে। শুদ্ধ ভক্তের সঙ্গ করলে তোমার জন্ম মৃত্যুর বন্ধনের ভয় কেটে যাবে, তুমি আমার প্রাণ গোবিন্দের শ্রীপাদ পদ্ম লাভ করতে পারবে। আজকের আলোচ্য বিষয় ভক্তবদন দর্শন করলে কি হয়। ভগবান নিজেই বলছেন, আমার ভজিতে যদি থাকে কারো অভিলাষ, সে গিয়া ভজুক মোর মঙ্গল প্রিয় দাস। যদি আমার ভজনা করবার ইচ্ছা থাকে, আমাকে 10 টাকার নকুল দানা দিলে যতটা না আমি খুশি হই, তার থেকে বেশি খুশি হই আমার ভক্তের সেবা করলে। কেননা ভক্তকে আপনি কোনো দ্রব্য দেবেন তো ভক্ত ভগবানকে দিয়েই সেই দ্রব্য গ্রহণ করবে। একটা বস্ত্র দিলেও সেই বস্ত্রটাও ভগবানকে আগে দান করবে, তারপরে গ্রহণ করবে। তাহলে যদি ভক্তের হাতে আপনি তুলে দেন কোনো দ্রব্য, ভক্তের হাতে তুলে দেওয়া মানে সেটা ভগবানের সেবাও হলো, ভক্তের সেবাও হলো। তাই ভগবান বলছেন, আমায় ভজিতে যদি থাকে কারো অভিলাষ, সে গিয়া ভজুক মোর মঙ্গল প্রিয় দাস। নারদ মুনি একদিন ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন, ভগবান তোমার ভক্তের বদন দর্শন করলে কি হয়? ভগবান বলছেন, নারদ আমার ভক্তের বদন দর্শন করলে কি হয় এই কথা আমি তোমাকে বলতে পারবো না, তবে তুমি ঘনকাল কিছু সময় আমার সাথেই থাকো। নারদ মুনি প্রভুর সঙ্গে আছেন। নারদ মুনি আবার প্রশ্ন করছে, প্রভু ভক্ত বদন দর্শন করলে কি হয়, কি 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 লাভ হয় গো? ভক্তের বদন দর্শনে জীবের কি কি লাভ হতে পারে? ভগবান অন্তর্যামী, তিনি মনে মনে ভাবছেন, আমি যদি আমার বদনে ভক্তের গুণকীর্তন করি, আমার ভক্তেরা যদি আমার গুণকীর্তন করে, সেটা বেশি বেশি হয়ে যায় না? কারণ আমার ভালোবাসার মানুষরা তো আমার গুণকীর্তন করবেই। দেখুন না, আমিও কিন্তু সবার কাছে ভালো না, সবাইকে আমাকে ভালোবাসে। আমি কতজনের কাছে নিন্দার পাত্র, আবার কতজনের কাছে প্রাণপ্রিয়। তো যার কাছে আমি প্রাণপ্রিয়, সে যদি আমার প্রশংসা করে গো, তাহলে তো তোমরা মনে করবে যে ভালোবাসার মানুষকে উপর তোলার জন্য প্রশংসা করছে। ভগবানও সেই চিন্তা করছেন যে আমি যদি আমার ভক্তের প্রশংসা করি, আমি যদি আমার ভক্তের মহিমা বর্ণনা করি, তাহলে নারদের বিশ্বাস নাও হতে পারে। তাই অনাদিরাদি প্রাণ গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণই আমার। তিনি বললেন, নারদ তুমি আগামীকাল প্রভাতে উঠে সর্বপ্রথম যাকে দর্শন করবে, তার কাছে কৃতাঞ্জলি হয়ে শুনবে, ওগো
একবার বলো না, ভক্তের বদন দর্শন করলে জীবের কি গতি লাভ হয়? কি লাভ ভক্তের বদন দর্শন করে জীবের? নারদ মুনি বলছেন, ঠিক আছে প্রভু, তাই হবে। সারা রাত্র নারদ মুনি শুধু ছটফট করছেন, কাল প্রভাতে কার দর্শন হবে আর কার কাছে শুনবো, কখন প্রভাত হবে, কখন গিয়ে শুনবো। 1 ঘন্টা 2 ঘন্টা হতে হতে রাতটা চলে গেল। ভোরবেলায় নারদ মুনি যখন প্রভাতকালে উঠে বের হয়েছে, সর্বপ্রথম নারদ মুনির সঙ্গে দেখা হয়েছে একটা কাঠবিড়ালির। নারদ মুনি যখন কাঠবিড়ালিটির কাছে গেছে, কাঠবিড়ালিটি নারদ মুনিকে দেখে পালাচ্ছে। নারদ মুনি ডেকে ডেকে বললেন, কাঠবিড়ালি, প্রভু বলেছিল প্রভাতকালে যার বদন প্রথমে দর্শন করবে তার কাছে শুনবে। ভক্ত বদন দর্শন করলে কি লাভ হয়? তোমার সঙ্গেই আমার প্রথম দর্শন হয়েছে, তাই সেই বান্ধব তুমি আমার। তুমি আমাকে দেখে না পালিয়ে একবার বলো না, ভক্ত বদন দর্শন করলে জীবের কি গতি লাভ হয়? যখনই বলেছে ভক্তের বদন দর্শন করলে জীবের কি গতি লাভ হয়, কাঠবিড়ালিটি সেইখানে ছটফট করতে করতেই প্রাণ ত্যাগ করেছে। নারদ মুনি ভাবছে, কি আমি একটা প্রশ্ন করলাম আর এই প্রশ্নের কারণে একটা প্রাণীর প্রাণ চলে গেল। আমি তো পাপ করে ফেললাম, আমার কারণে একটা জীবের প্রাণ নষ্ট হলো। নারদ মুনি অত্যন্ত দুঃখগ্রস্ত অন্তরে, ব্যথা নিয়ে, কষ্ট নিয়ে নারদ মুনি চলে গেছেন ভগবানের কাছে। ভগবানের কাছে গিয়ে নারদ মুনি বলছেন, প্রভু হে দয়াময়, আজকে প্রভাতে একটা কাঠবিড়ালির সঙ্গে আমার দেখা হয়েছিল। জানো দয়াময়, ওই কাঠবিড়ালিটির কাছে যখন আমি শুনি, ওগো একবার বলে দাও না, ভক্তবদন দর্শন করলে তার কি গতি লাভ হয়? ভগবান বলছেন, তারপরে কি হলো নারদ? প্রভু, কাঠবিড়ালিটি ছটফট করতে 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 প্রাণ ত্যাগ করে দিল। জানো তো, প্রাণ ত্যাগ করে দিল। আমি যে বড় অপরাধী হয়ে গেলাম, কিন্তু প্রভু আমি যে আমার প্রশ্নের উত্তর পাই নাই। প্রভু বললেন, নারদ, তোমার প্রশ্নের উত্তর তুমি পাবে, আমার কথা শোনো। আগামীকাল প্রভাতকালে আবার যাকে প্রথম পৃথিবীতে ভূমিষ্ঠ হতে দেখবে তার কাছে গিয়ে শুনবে, ভক্ত বদন দর্শন করলে জীবের কি গতি লাভ হয়। নারদ মুনি প্রভাতকালে উঠেছে গো। নারদ মুনি প্রভাতকালে উঠে যখন হাঁটছে, হাঁটতে হাঁটতে নারদ মুনি দেখছেন একটা গোমাতা মাত্রই একটা বাছুর প্রসব করেছে, আর ওই বাছুরের গা গোমাতা চাটছে। কিছু সময় পরে গোবৎসটি উঠে দাঁড়ালো। মা নারদ মুনি করজোড়ে গিয়ে বললেন, ওগো গোবৎস, আমার একটা প্রশ্ন আছে। জানেন মা, ভক্তকে দর্শন করবা মাত্রই গোবৎসটিও কথা বলে উঠল। বলো নারদ, বলুন বলুন বৈষ্ণব কুলতিলক, আপনার কি প্রশ্ন আছে? তুমি কি আমাকে বলতে পারবে, ভক্তের বদন দর্শন করলে জীবের কি গতি লাভ হয়? এই কথা শ্রবণ করবার মাত্রই সদ্যজাত প্রসবিত ওই বাছুরটিও ছটফট করতে করতে এই জায়গায় প্রাণ ত্যাগ করলেন। নারদ মুনি তো অন্তরে অত্যন্ত ভীত হয়ে গেলেন, কি যার কাছে শুনছি কথাটা সেই প্রাণহীন হয়ে যাচ্ছে, সেই আমার সম্মুখে মারা যাচ্ছে। প্রথমে ওই 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 কাঠবিড়ালির প্রাণ ত্যাগের কারণ আমি হলাম, এরপরে 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 আমি আমি তো আমি তো আমি তো আমি তো আমি তো এই গোবৎসের প্রাণ ত্যাগের কারণও হয়ে গেলাম। আমি যে ভাবে বড় অপরাধী হয়ে গেলাম, আমার জন্য যে দুটো প্রাণ চলে গেল। নারদ মুনি নয়নের জল ছেড়ে দিয়ে অনাদি রাধে প্রাণ গোবিন্দের কাছে গেলেন। প্রাণ গোবিন্দ নারদকে দর্শন করে বলছে, নারদ, কি গো,
কি হয়েছে তোমার মলিন চিত্ত? নারদ মুনি বলছেন, প্রভু তুমি বললে আজকে যাকে আমি সবে প্রসব হতে দেখব তার কাছে গিয়ে শ্রবণ করতে, ভক্তের বদন দর্শন করলে কি হয়? জানো প্রভু, আজকে আমি সর্বপ্রথম একটা গোমাতাকে তার গোবৎস দিতে দেখে সেই গোবৎসের কাছে গিয়ে শুনেছি ভক্তের বদন দর্শন করলে কি হয়। কিন্তু এই কথা শ্রবণ করবা মাত্রই গোবৎসটিও ছটফট করতে করতে মারা গেছে। প্রভু গো, ভাবে যে আমার জন্য দুটো প্রাণ গেল, আমি যে বড় অপরাধী হয়ে গেলাম। তবে কি আমি আমার প্রশ্নের উত্তর পাবো না দয়াময়? প্রভু বলছেন, নারদ, আগামীকাল যে মানুষ লোকালয়ে গিয়ে সবেমাত্র প্রসব করেছে মানুষের প্রসবিত সদ্যজাত সন্তানের কাছে শ্রবণ করবে, গিয়ে শুনবে ভক্তবদন দর্শন করলে কি হয়। নারদ তখন পরের দিন আবার লোকালয়ে আসলেন। এসে দেখছেন একজন মা মাত্রই প্রসব করেছে একটি সন্তান। কিন্তু বাবা, আগে তো এত সিজারের যুগ ছিল না, এত ভালো পরিবেশ ছিল না। আজই ঘরে সবাইকে ঢুকতেও দেওয়া হতো না, বিশেষ করে পুরুষ মানুষদের ঢুকতে দেওয়া হতো না সচরাচর। নারদ মুনি গিয়ে যখন দাঁড়িয়েছে, সকলে প্রণাম করছে। মুনিবর বলছেন, মা, ও মা, আমি এই বাচ্চাটির সঙ্গে কথা বলতে চাই। কি বলছেন মুনিবর? এই ঘরে তো আপনাকে প্রবেশ করতে দেওয়া যাবে না। না না মা, আমার তো একটা প্রশ্ন আছে, আর এই প্রশ্নের উত্তর একমাত্র এই বাচ্চাটাই দিতে পারে। আমি যেতে চাই, আমাকে তোমরা আটকিও না আমাকে তোমরা। সকলে নারদ মুনির কথা শ্রবণ করে নারদ মুনিকে যেতে দিলেন। নারদ মুনি নয়ন জল ছেড়ে দিয়ে, দু নয়নের জল ছেড়ে দিয়ে নারদ মুনি ওই বাচ্চাটির কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন। আমি পূর্বেও এই কথা দুইজনের কাছে জিজ্ঞাসা করেছি, তারা প্রাণ ত্যাগ করেছে। আমি তোমার কাছে পুনবার এই কথা জিজ্ঞাসা করছি, তুমি কি বলতে পারো জগতে শুদ্ধ নিষ্কিঞ্চন ভক্তের বদন দর্শন করলে কি হয়? তুমি কি বলতে পারো আমাকে জগতে শুদ্ধ নিষ্কিঞ্চন ভক্তের বদন দর্শন করলে কি লাভ হয় জীবের? নারদের মুখের দিকে তাকিয়ে ওই সদ্যজাত শিশুটি বলছে, নারদ মুনি, এই কথা, একই প্রশ্ন পূর্বে আপনি দুইজনের কাছে শ্রবণ করেছিলেন। প্রথমে শুনেছিলেন একজন কাঠবিড়ালির কাছে, এর পরবর্তীতে শ্রবণ করেছিলেন একটি গোবৎসের কাছে, আর এই তৃতীয়বার আপনি আমার কাছে শ্রবণ করেছেন। শুনুন, ওই কাঠবিড়ালিটি আর কেউ না, আমি। ওই গোবৎসটিও আর কেউ নয়, আমি। বহু বহু জন্ম জন্মান্তরের অপরাধের কারণে, বহু বহু জন্ম ধরে পাপ করবার কারণে, ভগবানের চরণ ভুলে থাকার কারণে আমার নিম্ন জনিতে জন্ম হয়েছিল। কিন্তু প্রভাত কালে যখন আপনার মতো একজন সাধুর বদন আমার দর্শন হলো, যখন আপনার মতো একজন ভক্তের বদন আমার দর্শন হলো, এই কাঠবিড়ালি জন্মে আপনার মতো শুদ্ধ ভক্তের বদন দর্শন করবা মাত্রই আমার জন্ম জন্মান্তরের পাপ নষ্ট হয়ে গিয়ে আমি গাভীকুলে, গোকুলে জন্মগ্রহণ করলাম। পশুকুলের শেষ জন্ম হচ্ছে গাভীকুল। গাভীকুলে জন্ম নেওয়ার পরে ওই গাভীর দুগ্ধ যদি গৌর গোবিন্দের সেবায় লাগে, ওই গৌর গোবিন্দের সেবায় লাগবা মাত্রই পশু জন্মটা ধন্য হয়ে যায়, পশু জন্মটা ধন্য হয়ে যায়। যখন আমি গাভীকুলে জন্ম নিলাম, তখন ভাগ্যবশে আপনার মতো বৈষ্ণবের দর্শন পুনবার আমার জীবনে ঘটলো। আর যখন পুনবার ঘটলো, পুনবার যখন আমি প্রভাতে সর্বপ্রথম জন্ম নিয়েই আপনাকে দর্শন করলাম, সাথে সাথে আমার পশুজনী থেকেও আমি মুক্ত হয়ে আজকে দেখুন ভক্তের বদন দর্শন করবার জন্য আমি পেয়েছি দেহ দুর্লভ মনুষ্য জীবন।
আমি ভক্তের বদন দর্শন করবার জন্য দেহ দুর্লভ মনুষ্য জীবনে পেয়েছি। ভক্তের বদন দর্শন করলে নারদ মুনি জন্ম জন্মান্তরের পাপ স্খলন হয়ে যায়। শুদ্ধ নিষ্কিঞ্চন বৈষ্ণবের চরণ ধুলি গৃহে পড়লে পরে সেই গৃহটা নব বৃন্দাবন ধামে পরিণত হয়। শুদ্ধ ভক্তের পরশ পেলে পরে জীবের জন্মার্জিত সমস্ত পাপ রাশি নষ্ট হয়ে যায়। তাই মা, ভক্তের বদন দর্শনেরই এত মহিমা গো, এত মহিমা। নারদ মুনি কি দিয়ে যেন ভগবান জগৎজীবকে শিক্ষা দিচ্ছে, তোমরাও যদি তোমাদের মা আস্তে কথা বলেন, তোমরাও যদি তোমাদের এই মনুষ্য জীবনটাকে সার্থক করতে চাও, ওগো ভাই, ওগো বন্ধু, ওগো মায়েরা, বাবারা, এই যে মনুষ্য জীবনটা পেয়েছেন, বিশ্বাস করুন বহু বহু জন্ম ধরে সাধু সঙ্গ করেছে, নিষ্কিঞ্চন সাধু বৈষ্ণবের কৃপা হয়েছে, তাই এই মনুষ্য জীবনটা পেয়েছেন। তাহলে মনুষ্য জীবন পেয়েছি কার করুণায় গো? জগতে সাধুগুরু বৈষ্ণবের করুণায়, ভগবানের করুণায়। যার সঙ্গ করে তুমি মনুষ্য জীবন পেলে, মনুষ্য শরীর পেলে, পশুজনি থেকে মুক্ত হয়ে গেলে, পক্ষীজনিতে মুক্ত হয়ে গেলে, বলো মানুষ হয়ে তার সঙ্গ করা উচিত কিনা? আজকে মানুষ হয়ে আমরা সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করছি না বলে, মানুষ হয়ে আমরা ভক্ত সঙ্গ করছি না বলে, মানুষ হয়ে আমরা ভক্তের মহিমা গুণকীর্তন করছি না বলে, মানুষ হয়ে আমরা সাধুগুরু বৈষ্ণবকে শ্রদ্ধা করছি না বলে আমাদের ভিতরে ও পশুত্ব ভাব, ওই পূর্ব জন্মের যে স্বভাব, বাঘের মতো হিংস্র স্বভাব, কুকুরের মতো হিংস্র স্বভাব আমাদের ভিতরে জাগ্রত হচ্ছে। তাই বন্ধু, একবার সাধু সঙ্গ করো। সাধু সঙ্গ করলে কি হবে বাবা? বলে সাধু সঙ্গ করলে কি হবে জানো? ওই পূর্বের স্বভাব তোমার মধ্যে রয়ে গেছে। এই মনুষ্য শরীরে সাধুগুরু বৈষ্ণবের কৃপাই পেয়েছ বটে, কিন্তু ওই পূর্ব জন্মের ভোগ বাসনা অন্তরে রয়ে গেছে। যদি এই মনুষ্য শরীর পেয়ে সাধু সঙ্গ করো, ভক্ত সঙ্গ করো, ভক্তের উপদেশ মেনে চলো, ভক্তের পদধূলি নিজের অঙ্গে লেপন করতে পারো, আর ভক্তের চলার পথে নিজের মাথাটাকে অবনত করে দিতে পারো, তোমার ভিতরে ওই পশু ভাব দূর হয়ে গিয়ে তোমার হৃদয়টা নব বৃন্দাবন ধাম হবে। আর ওই নব বৃন্দাবন ধামে রাধা কৃষ্ণ যুগল নৃত্য কীর্তন করবে। তাই আমার আপনার প্রত্যেকের মনুষ্য জীবন সার্থক হবে আমরা যদি সাধুগুরু বৈষ্ণবের চরণ দর্শন করি, সাধুগুরু বৈষ্ণবের বদন দর্শন করি এবং সাধুগুরু বৈষ্ণবের উপদেশ মেনে চলি। মাগো, সাধুগুরু বৈষ্ণবের উপদেশ মেনে চলুন, ভজনমুখী হন। একবার তাকিয়ে দেখুন, কালের স্রোতে আমরা প্রত্যেকেই হারিয়ে যাচ্ছি। আজকে বা কালকে বা পরশু আমাদের প্রত্যেককেই চলে যেতে হবে। এই কালের স্রোতে পড়ে আমরা কেউ এই কালের স্রোতে থাকতে পারবো না। কেউ 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 এই কথাটা আবেগের বশবর্তী হয়ে নেবেন না। আমি আসর মাতানো কোনো কথা বলছি না গো, আমি আপনাদের মনোরঞ্জন করবার জন্য কোনো কথা বলছি না। বিশ্বাস করুন, কালের স্রোতে আমাকে আপনাকে চলে যেতে হবে, ভজন করবার সময় পাবেন না। জানেন, পটুয়াখালী রণগোপাল দিতে আমি পাঠ করতে যাই। ওই এলাকাতে বেশ কয়েকটা জায়গায় পাঠ করতে যেতাম, পূর্ব বাংলায় থাকতে আমি পাঠ করতে গেছি। ওখানকার সমস্ত ছেলে মেয়েরা খুব 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 আন্তরিকতার সঙ্গে আমার সঙ্গে মিশে গেছে। মিশে যাবারই কথা, আমার বয়স অল্প, ওদের বয়স অল্প। একটা ছেলে প্রতিনিয়ত পাঠ শুনতে আসে। পাঠ শোনার পরে ওই ছেলেটি আমার সঙ্গে কথা বলতে পারে নাই। ওখানেই আমার একটা ভক্ত ছেলে ছিল, ওই ভক্ত ছেলেকে বলছে, বাবাজির পাঠ খুব ভালো লাগে, বাবাজি কি আমাদেরকে দীক্ষা দেবেন? ছেলেটি, আমার ভক্ত ছেলেটি বলছে, বাবাজি মন্ত্র দেবে না। পরের দিন আমার কাছে শুনছে যে, বাবা পাঠ প্রত্যেক বছর শুনি, মদ খেতাম, গাঁজা খেতাম, কুসঙ্গ করতাম, সমস্ত কিছু ছেড়ে দিয়েছি, বাবা আমাকে কি আপনি দীক্ষা দেবেন? মাথাটা নিচে করে বললাম, দেখুন সত্যিই বলছি, গুরু হবার মতো কোনো যোগ্যতা আমার নেই, আমার কাছে কিছু থাকলে তবেই তো তোমাকে দেব।
আমার কাছে 10 টাকা থাকলে তবেই তো তোমাকে 2 টাকা দেবো, আমি মন্ত্র দিই না। জানেন মা, ওইখানকার ওই ছেলেটা বলছিল, আমার ওই ভক্ত ছেলেটা ওই ছেলেটাকে বলেছে যে ভাই বাবা মন্ত্র দেবে, প্রসাদ ভোজি হ, 16 মালা জপ কর, এই নিয়ম নিষ্ঠাগুলো মান, দেখিস বাবা পরের বারে সে দীক্ষা দেবে। ছেলেটা প্রচন্ড মদ খেত, কুসঙ্গ করত, 1 বছরে নিজেকে পরিবর্তন করেছে। কিন্তু ছেলেটার গানের গলা বড় ভালো ছিল গো, 1 বছরে নিজেকে পুরো পরিবর্তন করে ফেলেছে মা। পরের বছর পাঠ করেছি, হাজার হাজার ভক্ত, না দেখলে বিশ্বাস করাতে পারবো না। পাঠ কীর্তন শেষে ছেলেটা কীর্তন করলো। কীর্তন করবার পরে আমি ঘরে আসলাম। ছেলেটা আমার কাছে এসে বলছে, বাবা আমি 16 মালা জপ করি, প্রসাদ ভোজিও হয়েছি, প্রত্যেক দিন ভোরবেলায় উঠে মঙ্গল আরতি, সমস্ত নিয়মগুলোই পালন করছি। ছেলেটার সঙ্গে ছেলের মা বাবাও এসে বলছে, বাবা আপনি ওকে দীক্ষা দিন, আপনার জন্য ছেলেটা সবসময় কাতরতার সহিত বসে থাকে। পরের দিন একাদশী, ছেলেটাকে বললাম, বাবা তাহলে এসো, পরের দিন তোমাকে দীক্ষা দেব। একাদশী তিথিতে ছেলেটাকে মন্ত্রও দিলাম, হরিবাসর তিথিতে নিত্য কীর্তন হচ্ছে। ছেলেটি আসরে দাঁড়িয়ে কীর্তন করেছিল, বাবা এমন দিন আর হয় কি না হয় সাধুর সঙ্গ করা। আমার জীবনে এমন, আমি আসর মাতানোর জন্য কোনো কথা বলছি না, আমি শুধু নিজের অনুভূতির কথাগুলো আপনাদের কাছে বলছি। দেখুন আমাদের সময় কত সংক্ষিপ্ত। এই জগতে আমরা তো ভাবছি ভজন পরে করব, ছেলে বিয়ে দিয়ে নিই তারপরে ভজন করব, মেয়ে বিয়ে দিই তারপরে ভজন করব। কিন্তু ছেলে মেয়ে বিয়ে দিতে গিয়ে যদি আমার আপনার বিয়ে হয়ে যায়, শেষ বিয়ে হয়ে যায়, আর ভজন করা হবে না গো, আর ভজন করা হবে না। ছেলে মেয়ে বিয়ে দিয়ে আর আশায় থাকবেন না, ভজন করুন, ভজন করুন। ছেলেটি একাদশীর দিন এসেছে, দীক্ষা হয়েছে, রাত্রে কীর্তনাদি হলো, পাঠ কীর্তন বিশ্রাম শেষে পরের দিন দ্বাদশী তিথিতে আমি চলে আসবো। আমার একাদশীতেই পাঠ, অন্তিম দিবস, 7 দিনের অন্তিম দিবস, পাঠ বিশ্রাম দিয়ে আমি ঘরে এসেছি। ছেলেটি বলছে, বাবা আপনি আজকে রাত্রে আমাদের বাড়িতে চলেন, কিন্তু পরের দিন চলে আসবো। যে বাড়িতে থাকতাম ওই বাড়ির মায়েরা বলছে, রাত করে বাবাকে আমরা ছাড়বো না, তুমি সকালে এসে নিয়ে যেও। ছেলেটি ওই রাত্রে দোকানদারকে ডেকে বাজার থেকে বাজার করেছে। মা যা যা ভালোবাসি শুনে গেছে, কি কি খেতে ভালোবাসে, কচু মোচা থোড় সব কিছু কিনে নিয়ে গেছে। ভালো ভালো জিনিস শুধু বাজার করে নাই, রাত্রে বানিয়ে রেখেছে, সকালে যাতে বাবা আসলে সেবা দিতে দেরি না হয়। পরের দিন সকালে মন্ত্র স্মরণ করেছি। মন্ত্র স্মরণ করার পরে বসে জপ করছি আসনে। হঠাৎ করে যে বাড়িতে থাকতাম ওই মা এসে বলছে, বাবা কালকে যে ছেলেটা দীক্ষা নিল সেই ছেলেটা মারা গেছে। বড় ব্যথার কথা গো, অন্তরটা কেঁপে উঠলো। এ কি, ভজন বলি পরে করব, বলি মালা পরে করব, বলি নাম পরে করব, বলি সাধু সঙ্গ পরে করব, সব কাজ এখনই করব, সব 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 কাজ এখনই করতে হবে। আমার শাড়ি চাই তো এক্ষুনি আনো, আমার ধুতি চাই তো এক্ষুনি আনো, আমার গয়না চাই তো এক্ষুনি আনো। কিন্তু সাধু গুরু বৈষ্ণবের সঙ্গ করার সময় আর ভগবানের সঙ্গ করার সময় পরে করব। কেন গো, কেন 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 কেন? এটাই তো তোমার আগে করা উচিত। গয়না পরেও পড়তে পারবে গো বেঁচে থাকলে, কিন্তু কিন্তু একবার বিশ্বাস করো, সাধু সঙ্গ বিহীন একটা দিন কেটে গেলে আর সাধু সঙ্গ ওই দিনে পাবে না গো। ভগবত সেবা একটা দিন না করলে আর ভগবত সেবা করার সুযোগ পাবে না। মাকে বলছি, মা কি বলছো? হ্যাঁ বাবা, ছেলেটা মারা গেছে। মাথাটা বড় নিচু হয়ে গেল, অত্যন্ত অত্যন্ত বড় দুঃখ হৃদয়ে বাসা বাঁধল। জানেন, আমি বলছি মনিকাকে, মা আমি যাব, একটা গাড়ি ঠিক করো। সেই সময় দেখি ওই ছেলেটার বাবা এসেছে মোটর সাইকেল নিয়ে। পুত্র শোকগ্রস্ত পিতাকে দেখে আমি আরো কম্পিত হয়ে গেলাম। এ কি বাবা, আপনি চলেন, আমরা বড় অপরাধী,
আমাদের গৃহে হয়তো আপনাকে নিয়ে যাওয়ার মতো ক্ষমতা আমাদের নেই, কিন্তু আমার ছেলে মৃত্যুশয্যায় বারবার বলে গেছে যে আমি যদি মারা যাই বাবা যেন একবার এসে আমার সমাধিতে আগে মাটিটা দেয়। ওর বাবা যখন গাড়িতে করে আমাকে নিয়ে গেছে, ওর মা কাঁদছে আর বলছে বাবা সারা রাত গুরুদেব গুরুদেব বলেছে, সারা রাত হা গুরুদেব বলেছে, সারা রাত বলেছে গুরুদেব আসবে কালকে। সেই কচু মোচা থোর ওইগুলো দেখাচ্ছে, বাবা নিজে হাতে বানিয়েছে, কালকে আপনার সেবা দেবে বলে নিজে হাতে বানিয়েছে। জানেন মা, আমি শুনছিলাম যে বাবা কি হয়েছে ছেলেটার, বলছে বাবা ও যখন ভক্ত হয় নাই তখন প্রচুর পরিমাণে মদ খেত, মদ খেতে খেতে লিভার নষ্ট হয়ে গেছে, ওর লিভারটাই নষ্ট হয়ে গেছে, ওর কিডনি নষ্ট হয়ে গেছে, বিভিন্ন সমস্যা। হ্যাঁ, ও বিভিন্ন সমস্যা নিয়েই আজকেই হঠাৎ রাত্রে দেহ ত্যাগ করে। জানেন মা, ছেলেটা বলেছিল বাবা আপনি কালকে যখন যাবেন তখন আপনার কোলে মাথা রাখবো না। পেরোই মৃত ছেলেটাকে যখন কোলের উপরে নিয়েছি, ওর মাথাটা হাত বুলাচ্ছি, যেন ওর মুখটা ডেকে ডেকে বলছে বাবা দেখেছো দেখেছো দেখেছো, তুমি না আসলে কি হবে, আমি ঠিক তোমাকে টেনে নিয়ে এসেছি, ঠিক তোমাকে টেনে নিয়ে এসেছি। জানেন মা, ওই ছেলেটার মৃত মুখের দিকে তাকিয়ে আমি বলেছিলাম বাবা তুই তো আমাকে ফাঁকি দিয়ে চলে গেলি, তাহলে আমাকে কিছু শিক্ষা দিয়ে যা। ওই ছেলেটার মৃত মুখটা যেন আমাকে ডেকে ডেকে বলছিল বাবা আমি যেমন আজকে মহাযাত্রায় চলে গেছি, এই সময়টা তোমারও এখনই হতে পারে বাবা। আমি যেমন দেহত্যাগ করেছি, তোমারও এখনই দেহান্ত হতে পারে। ওর মুখ দেখে আমার মনে হচ্ছে আমাকে যেন বলতে চাইছে বাবা ভজন থেকে কখনো নিজের মনকে সরিও না, জীবনের একটা 1 মিনিট সময়ও ভজন ছাড়া হয়ে কাটিও না, ওকে সমাধিতে মৃত্তিকা দিয়ে ওকে ওর ওই সমাধিতে একটা প্রণাম করে আমি বলেছিলাম বাবা তুই তো গুরু কৃপা নিয়ে গেলি, তুই তো গুরু ভক্তি নিয়ে গেলি, গুরু প্রেম নিয়ে গেলি, একবার আমাকেও তুই দূর থেকে আশীর্বাদ করিস, একবার ভগবানের কাছে জানাস যেন আমিও গুরু ভক্তি নিয়ে, গুরু প্রেম নিয়ে, কৃষ্ণ প্রেম নিয়ে যেতে পারি। আমি আসর মজানোর জন্য এই কান্নাকাটির গল্প করছি না, আপনাদের হৃদয়ে দুঃখ দিয়ে 2 ফোঁটা নয়ন অস্ত্র বের করে আমি আমার নাম কামাবো বলেও এই কথা বলছি না। আমি শুধু একটা কারণেই বলছি, আজকের এই দিনটাই ওর তিরোভাব তিথি, আজকের এই দিনে ওর দেহান্ত হয়েছিল, আজকের এই শুভ তিথিতে আমি আপনাদের চরণে একটা কথাই শুধু জানাতে চাই মামনি বাবারা, প্রত্যেকে কল্পনা করুন ওর তো দীক্ষা হয়েছিল, দীক্ষা হওয়ার পরের দিন ওর দেহান্ত হয়েছিল, সারা রাত্রে গুরু সেবার জন্য রান্নাও করেছে, কিন্তু আমরা গুরু সেবা করতে করতে দেহত্যাগ করতে পারবো তো? আমরা ভগবানের সেবা করার প্রয়াস নিয়ে দেহত্যাগ করতে পারবো তো? আমাদেরকেও চলে যেতে হবে, কখন এই দেহ থেকে প্রাণ পাখি উড়ে যাবে, কখন আমাদের দেহান্ত হবে আমরা কেউ বলতে পারি না। তাই আসুন আমরা প্রত্যেকে এই গৌর গোপালের নাম করার প্রয়াস করি। সময় নেই পরে করব এই অজুহাতটা বাদ দিই, সকল কাজে পাই হে সময় তোমায় ডাকিতে পাই না, সকল কাজে আমি সময় পাচ্ছি প্রভু তোমাকে ডাকার সময় পাচ্ছি না। এই অজুহাত থেকে নিজেকে বের করে আনুন। তার দেওয়া জল, তার দেওয়া ফল, তার দেওয়া মাটি, তার দেওয়া সমস্ত কিছু, তার দেওয়া জল ফল মাটি, তার দেওয়া সময় তাকে দেবেন। কিন্তু যদি বলেন যে সময় পাই না, এটা তো অজুহাত হয়ে গেল, এত বড় অপরাধের কথা হয়ে গেল গো। তাই আমি আপনাদের চরণে বিনীত অনুরোধ রাখবো মা, আজকের এই তিথিতে আমি যে শিক্ষাটা পেয়েছিলাম আমার শিষ্য ভক্ত ছেলের কাছ থেকে, আমি সেই কথাটি আপনাদের মধ্যে উত্থাপন করে আপনাদের অন্তরে বা আমি নিজেকে নিজে বলার চেষ্টা করব। আসুন আমরা 1 মিনিট যেন কেউ ভজন ছাড়া না থাকি, আমরা যেন কেউ 1 মিনিট গৌর গোবিন্দের সেবা ছাড়া না থাকি, আমরা যেন কেউ 1 মিনিট ভগবত বিদ্বেষী হয়ে না থাকি। বাবা কিভাবে ভগবত বিদ্বেষী না হয়ে থাকবো? মনটা যে বারবার কুপথে চলে যেতে চায়। মা আপনার সন্তানকে আপনি হরি ভক্তি শেখান,
বাবা মন যেখানেই যাক না কেন, দেহটা গোবিন্দ চরণে রাখো, দেখবে মনটাও গোবিন্দ চরণে নিবিষ্ট হতে থাকবে। মন তো ভাগবেই, মন অত্যন্ত চঞ্চল, বায়ুর থেকেও গতিবেগে মন ধাবিত হয়। এই মনকে জোর করে সংযম করো, এই মনকে শাস্তি দিয়ে সংযম করো, তবেই তো তুমি সাধু গো। সাধুকে জানো, ভোগ্য দ্রব্য সম্মুখে আছে কিন্তু ভোগ করে না, তিনি সাধু। বাবা যার 10 কোটি টাকা নাই সে আবার কি ভোগ করবে বলেন? বিল্ডিং এ থাকলেই যে সে সাধু হতে পারবে না এমন না। বিল্ডিং এ থাকলে যদি সাধু না যেত তাহলে রাস্তার পাশের ভিখারিগুলোই তো বড় ত্যাগী হতো। ত্যাগী তিনি, সাধু তিনি, যিনি ভোগ্য বস্তুর সম্মুখে আছে কিন্তু ভোগ করে না। সাধুকে বাবা ভোগ্য বস্তুর সামনে আছে কিন্তু ভোগ করে না। টাকা আছে কিন্তু টাকাকে আমার বলে না, টাকা গোবিন্দের বলে। টাকা আমার না, টাকা গোবিন্দের সেবায় লাগবে, গোবিন্দের, তিনি প্রকৃত সাধু। আপনারা প্রত্যেকের সন্তানকে সাধু বানান। আরে এখন তো তিলক কাটলেও জ্বালা না। রাস্তা দিয়ে একটা ছেলে নতুন ভক্ত হলে, তিলক কেটে বের হলে মানুষজন শোনে, এ কিরে তুই সাধু হইছিস নি? না, সাধু হবে না, চোর হবে না। মত করলে বলেন আপনারা, এই মত করে হইছিস নাকি? বলে না। চোর হলে বলে নাই চোর হইছিস। শয়তানি করলে বলে নাই শয়তানি করিস। কিন্তু সাধু হলেই বলে সাধু হইছনি, তুমি তো আর বিয়ে করতে পারবে না। আমাদের একটা ধারণা, এরকম সাধু হলে আর বিয়ে করা যায় না। এগুলো থেকে বের হন। সাধু হইছনি এই কথাগুলো আর বলবেন না। সাধু হবে না কি হবে? চোর হবে। আজকে আমাদের সনাতন ধর্মে তো অধপতিত কেন? আমাদের ধর্মে কোনো ইয়াং ছেলে তিলক করলে, ধুতি পরলে তাদের কাছে শোনা হয় সাধু হইছো, ভক্ত হইছো। আর অন্যান্য ধর্মে যদি কোনো ছেলে সাধু ভক্ত হয় তাদেরকে সম্মান করা হয়। ধর্ম পিছিয়ে থাকার কারণ কি? এই ধর্মের মানুষ, ধর্মের ছেলেমেয়েরা ভক্ত হলে তাদেরকে অপমানিত করে, লাঞ্ছিত করে। ছেলেমেয়েরা লজ্জায় ভক্ত হতে পারে না। তিলক পরলে পরে একটু বয়সে তিলক পরে ফেলাইছো কেন? এগুলো বলেন কেন? আমরা এগুলো বলি কেন? আমরা কি পারি না মায়ের থেকে বের হয়ে আসতে? তিলক তো আমাদের পড়াই উচিত। বিয়েতে যেতে হলে মেকআপ করেন। আমার এক জায়গায় নামযজ্ঞ ছিল, আমি নামযজ্ঞের জায়গার নাম বলছি না। আমি ভোগ দিতে গেছিলাম, ওইখানে গিয়ে দেখি ভোগের দিন ডিজে গানে নাচছে, মহাপ্রভুর ভোগ সাজাই রাখেছি। ওই অবস্থাতেই ওরা উদ্দণ্ড নৃত্য কীর্তন করছে। কিছুই বলি নাই, করুক, ছেলে মেয়ে মানুষ। কিন্তু দেখছি মেকআপ করেছে, খুব মেকআপ করেছে। মেকআপ করাটাও খুব খারাপ বিষয়, আমি সেটা বলছি না। আপনারা সাজুন। মেকআপ করেছে কেন? মেকআপ করেছে কেন? সেজেছে। আপনারা কেন সাজেন? যাতে যেখানে যাচ্ছেন সেখানকার মানুষদের আপনাদের ভালো লাগে, সেই জন্যই তো। এই সাজটা তো, পূর্ব প্রস্তুতিটা তো, আমি এক জায়গায় যাচ্ছি সেই জায়গায় গিয়ে যাতে আমাকে ভালো লাগে দেখতে, সেই জন্যই তো। আপনাকে তো মৃত্যু গ্রহণ করতে হবে। বলেন আপনারা মরবেন না কে কে? প্রত্যেকেই মরতে হবে। এমা যদি এইখানে আসার আগে আপনাকে সাজতে হয়, আপনাকে হবিবপুর থেকে রানাঘাট যেতে হলে সাজতে হয়, তাহলে মৃত্যুর সাজটা কেন সাজেন না? মৃত্যুর সাজ কেন সাজেন না? সাজুন না, আপনি খুব 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 সাজুন, কিন্তু মৃত্যুর সাজটাও সাথে রাখুন। কেননা আপনি এইখান থেকে আমার পানপাড়া মন্দিরে যাবেন, কোনো কালক্রমে আপনি নাও যেতে পারেন, অসুবিধা থাকলে, সমস্যা থাকলে নাও যেতে পারেন। কিন্তু মা, যদি মৃত্যু একবার এসে আপনার দ্বার প্রান্তে দাঁড়ায়, আপনি বলতে পারবেন না বাবা 5 মিনিট দাঁড়াও, আমি একটু পরে তোমার সঙ্গে যাব। সাথে সাথেই আপনাকে যাওয়া লাগবে, যেহেতু সঙ্গে সঙ্গেই আপনাকে মৃত্যুবরণ করা লাগবে। মৃত্যু আসার সঙ্গে সঙ্গে, সেহেতু মৃত্যুর সাজটা আপনারা সেজে থাকুন না। মৃত্যুর শ্বাস কি গো? একজন মারা গেলে কি করে? ললাটে তিলক আর চোখে তুলসীর পাতা দিয়ে দেয়। পড়ুন না একবার হরিনামের মালাটা পড়ুন। এই তো মৃত্যুর শ্বাস গো। একবার কৃষ্ণ নামের মালাটা পড়ুন, একবার একটু ললাটে তিলক দিয়ে রাখুন সারাটা দিন। ঘুমানোর আগে একবার ভগবানের কাছে প্রার্থনা জানান, প্রভু হে ওগো দয়াময়, জানি না কত অন্যায় অপরাধ করেছি, সকল অন্যায় অপরাধ ক্ষমা করে একবার তোমার ভক্তের দাস করে আমাকে রেখো। আমি তো তোমার দাস হতে পারবো না, কিন্তু তোমার ভক্তের দাস করে আমাকে রেখো। আমরা কি পারি না মা বলতে এই কথাগুলো? আসুন আমরা প্রত্যেকে মৃত্যুর শ্বাসটাও সেজে থাকি। আসুন আমরা প্রত্যেকেই ললাটে তিলক দেওয়া শিখি। আসুন আমরা প্রত্যেকেই হরিনামের মালাটা গলায় দেওয়া শিখি। আসুন প্রত্যেকেই আমরা গৌর গোবিন্দের গুণকীর্তন করা শিখি। প্রত্যেক ঘরে ঘরে জ্বালুন মশাল,
এই হরিনামের মশাল যেন প্রত্যেক ঘরে ঘরে জ্বলে। এই হরিনাম যজ্ঞ যেন একদিন না প্রতিদিন হয়। এই শ্রীবাস অঙ্গন যেন একদিন না প্রত্যেক দিন থাকে। আমার দেহটাও যেন শ্রীবাস অঙ্গনে পরিণত হয়। আমি যেন আমার এই দেহটাকেও গৌর গোবিন্দের মন্দির করে তুলতে পারি। এই গৌর গোবিন্দের মন্দির হবে কিভাবে 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 মন্দির হবে বলেন? হিংসা প্রবৃত্তি এগুলো পরিত্যাগ করে নিবৃত্তি ত্যাগের দিকে ধাবিত হও। প্রতিনিয়ত গাও গাও কোন শ্রী গৌরাঙ্গ গুণ সরল করিয়া মন। এই মনটাকে সরল করে প্রতিনিয়ত গৌর গোবিন্দের গুণ কীর্তনে নিজের মনটাকে নিবৃত্তি করে রাখো, নিয়োজিত করে রাখো। তবেই 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 তোমার সুখ শান্তি এইগুলো সংসারে আসতে পারে গো। নচেত এই সংসারে সুখ আসতে পারে না। সুখ কোথায় থাকে গো? সুখ কোথায় থাকে? বললেন সমুদ্রের মাঝখানে যদি কোনো পথিককে ফেলে দেওয়া হয়, তৃষ্ণার্ত ব্যক্তিকে যদি সমুদ্রের মাঝখানে ফেলে দেওয়া হয় গো, ও বাবা, সমুদ্রে তো অথই জল, অনেক জল কিনা বলেন বাবা? সমুদ্রের মাঝখানে যদি কাউকে ফেলে দেওয়া হয়, ওই বহু জল থাকা সত্ত্বেও ওই তৃষ্ণার্ত ব্যক্তির তৃষ্ণা কি সমুদ্রের জলে নিবারণ হবে? মামনি হবে? কোনোভাবেই হবে না। ঠিক তদনুরূপ এই সংসারে আপনি যতই সংসারের মানুষের জন্য করেন, সংসারের মানুষের জন্য যাই করেন না কেন, আপনার সুখের তৃষ্ণা কখনো নিবারণ হবে না গো। কিন্তু ছোট্ট পাতকুয়ো, যাতে মিষ্টি জল আছে, ওই পাতকুয়োর কাছে গিয়ে যদি কোনো তৃষ্ণার্থ ব্যক্তি দাঁড়িয়ে থাকে আর ওই পাতকুয়োর মধ্যে যদি একটা ঘটি ফেলে জল তুলে সেবা করে, তার তৃষ্ণা নিবারণ হবে কিনা? বললেন সুখ যদি পেতে চাও তাহলে অল্প অল্প করে হলেও গৌর গোবিন্দের নাম গুণ কীর্তন করো। যে গাও গাও পুনঃ শ্রী গৌরাঙ্গের গুণ সরল করিয়া মনটাকে সরল করে, মনটাকে সহজ করে, মনটাকে পবিত্র করে, মনটাকে শান্ত করে, মনটাকে একাগ্রচিত্ত করে, মনটাকে গৌর গোবিন্দের চরণে জোর করে হলেও নিবেশন করে, জোর করে হলেও হরি কথা শুনে তুমি যদি গৌর গোপালের নাম করতে পারো, অল্প যদি করতে পারো, অল্প সাধু সঙ্গ যদি করতে পারো, পুনঃ মানে অল্পও যদি তুমি করতে পারো, তোমার তৃষ্ণা নিবারণ হয়ে যাবে। জীবনে সুখ এবং শান্তির প্রবেশ হবে, প্রত্যেকেই সুখী হয়ে যাবে। তাই প্রত্যেকে গৌর গোপালের ভজন করুন, গৌর গোবিন্দের ভজন করুন। বিশ্রাম দিয়ে দেবো বাবা, বিশ্রাম দিয়ে দেবো। লীলা কীর্তন হবে এরপরে আবার বিষ্ণু। তাহলে আমাদের সুখ আসবে কি করে গো? সুখ আসবে তখন যখন সংসারটা গৌর গোপালের হবে। আর সংসার গৌর গোপাল কার গুণে হয় গো? বললেন মায়েদের গুণেই হয়। বাবাদের গুণও থাকার দরকার আছে, কিন্তু একজন মা পারে, একজন নারী পারে তার স্বামীকে ভজনশীল করতে, একজন নারী পারে তার সন্তানকে ভজনশীল করতে। পুরুষের দ্বারা যা সম্ভব না, নারীর দ্বারা তাই সম্ভব। মা যদি তার সন্তানকে প্রভুর ভজনের শিক্ষা প্রদান করেন, তাহলেই সেই সন্তান প্রভুর ভজন করতে পারে। আজকে আমাদের সমাজে শিশুপালের অভাব নাই, বলেন অভাব আছে? আপনারা আমার কথায় কষ্ট পাচ্ছেন না তো? হ্যাঁ, ঠিক আছে। আজকে আমাদের সমাজে শিশুপালের অভাব নাই, আজকে আমাদের সমাজে দন্তপক্রের অভাব নাই, আজকে আমাদের সমাজে অসুরের অভাব নাই, কিন্তু সাধুর বড়ই অভাব। বললেন কি বলেন বাবা? অলিতে গলিতে সাধু। বলছে আমার মতো সাধু আছে গো, প্রকৃত সাধুর বড় অভাব। আমার মতো সাধু বহু থাকলেও প্রকৃত সাধুর বড় অভাব। প্রকৃত সাধুকে বলেন যিনি জগৎ কল্যাণের চিন্তা করেন, যার নিজের আসক্তি নাই, কেউ অপমান করলেও যার গায়ে লাগে না, কেউ সম্মান করলেও যার ভালো লাগে না, শুধু গৌর গোবিন্দের চরণেই নিজেকে নিবেশন করে রাখে, এইরকম সাধুর বড় অভাব। আর এরকম সাধু আপনারাই তৈরি করতে পারেন। কিভাবে পারেন জানেন মা? সন্তানটা এক টুকরো কাদার মতো। কাদা দেখেছেন? কাদা দিয়ে কুমোর কি বানায়? ঠাকুর বানায়। কুমোর কাদা দিয়ে, একই কাদা দিয়ে শিব ঠাকুর বানাচ্ছে, দুর্গা ঠাকুর বানাচ্ছে, আবার ওই একই কাদা দিয়ে কুমোর অসুর বানাচ্ছে। একই কাদা দিয়ে কুমোর বা কারিগর সিংহ বাঘ বানাচ্ছে। ওই একই কাদা দিয়ে কুমোর দুর্গা, শিব, কালী প্রভৃতি ভগবত বিগ্রহ বা দেবদেবীর বিগ্রহ আদি বানাচ্ছে। আপনারা জগতের বুকে কারিগর মা, আর আপনার সন্তান শিশুকালে থাকে কাদার ন্যায়। শিশুকালে ফোন তুলে দেবেন তো দন্তবক্র, শিশুপাল আর অসুরই হবে। আর যদি
সন্তানকে হরিভজন শেখান, সন্তানকে সদ্গুরুর চরণ আশ্রিত করিয়ে দেন, এবং সন্তানকে যদি আস্তে আস্তে ভাগবত গ্রন্থ অধ্যয়ন করা শেখান, সাধু সঙ্গ করা শেখান, ভগবানের নাম মহিমা শেখান, ওই সন্তান ছোটকাল থেকে ওই 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 গুণকীর্তন শিখতে শিখতে যদি বড় হয়, ওই সন্তান হবে মহাদেব, ওই সন্তান হবে পরম ভক্ত, ওই সন্তান হবে দেবতা। এখন দেবতা চান না অসুর চান সেটা আপনারাই জানেন। দেবতার মা হবেন না অসুরের মা হবেন? হাজার অসুরের মা হওয়ার থেকে একটা দেবতার মা হওয়া ভালো। অসুর দ্বারা জগতের কল্যাণ হতে পারে না। যদি কল্যাণ হয় দেবতার দ্বারা, বৈষ্ণবের দ্বারা, সাধুর দ্বারাই জগতের কল্যাণ হতে পারে। এই সন্তানকেও আসরিক প্রবৃত্তি থেকে আপনারা বের করে আনুন। ছোটকাল থেকে সন্তানদের হাতে গীতা তুলে দিন, ঘরে ঘরে গীতা ভাগবত। এই যে ভাগবত গ্রন্থখানা দেখে বড় 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 প্রীত লাগছে। প্রত্যেক ঘরেই একখানা করে ভাগবত গীতা গ্রন্থ এগুলো রাখা প্রয়োজন গো। সনাতনীর ঘরে যদি ভাগবত না থাকে সেই সনাতনীর গৃহটা গৃহ হতে পারে না। দেখুন গিয়ে টিভি প্রত্যেকের ঘরে ঘরে আছে, ডিশ লাইন প্রত্যেকের ঘরে ঘরে আছে, কিন্তু ভাগবত কজনার ঘরে আছে? সন্তান কি করে ভালো হবে? আমরা কি করে ভালো হব? সংসারে কি করে সুখ আসবে? রাখুন প্রত্যেক ঘরে একখানা করে ভাগবত, রাখুন প্রত্যেক ঘরে একখানা করে শ্রীমদ্ ভাগবত গীতা, রাখুন প্রত্যেক ঘরে ভাগবত ভগবান সম্বন্ধে জানার গ্রন্থ, এবং প্রতিনিয়ত সেগুলো অধ্যয়ন করুন। দেখবেন অধ্যয়ন করলে আপনার চিত্তের মলিনতা দূর হবে, আপনার আসরিক প্রবৃত্তি দূর হবে, ভোগ বাসনা দূর হবে, হৃদয়টা শুদ্ধ হবে, পরিষ্কার হবে। আর এই শুদ্ধ হৃদয় অনাদির আদি প্রাণ গোবিন্দ এসে আসন গ্রহণ করে আপনার জীবনটাকেও সুন্দর করে তুলে আপনাকে তার শ্রীপাদ পদ্মে ঠাঁই দিয়ে তার নিত্য ধামে নিয়ে যাবেন। তার